নিজের ভালো করো ডান্স করো 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 ডান্স করো। আশা করি এত সুন্দর একটা প্রোগ্রামের উপস্থাপনা দেখে আপনারা বুঝে গেছেন যে এটা কোন দিন। এটা হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। সো আমাদের সোসাইটিতে খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়। আমাদের সোসাইটিতে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তো সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। আর এই যে রুষা গানের সাথে সাথে তালে তাল মেলোচ্ছে। আর আজকে রুষার একটু মুডটা খারাপ আছে, আজকে একদমই ওর ঘুমটা ঠিকঠাক করে হয়নি। তার জন্য সেই যে ও ভেতর থেকে যে একটা আনন্দ হাসি খুশিতে থাকে ওটা একটু খুব কমই আছে, মানে আমাদেরকে একটুখানি জোর করতে হচ্ছে তবে যদি ও একটুখানি কিছু করছে, না ছাড়া এমনিতেও নিজের থেকেই করে। যেহেতু জানেন বাচ্চাদের ঠিকঠাক ঘুম না হলে কি হবে। আর এই দেখুন কচি কাচাদের ছোট্ট ছোট্ট নাচ কি সুন্দর লাগে, তাই না? এরপর আরেকজন মাউথ অর্গান বাজাবে, এত সুন্দর বাজায় না যে কি বলবো আপনাদের। সো আমি শুভ রুষা মিলে একটুখানি অনুষ্ঠানটা দেখলাম। আজকে নামতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রায় 7:15-20 থেকে, বাট আমাদের নামতে টাইম লেগে গেছে ধরুন আপনার 8:10-15। যাই হোক, এইটুকুই প্রোগ্রাম দেখি আর আপনাদের সাথে শেয়ার। সুন্দর মাউথ অর্গান বাজালো, মনটা ভরে গেল। আর এই যে পাশে কিন্তু অনেক কিছু স্টল দিয়েছিল, এখানে শুভ চাট খেয়েছে আর ওইখানে আমরা খেয়েছি, শুভও খেয়েছে, বাট আমি তো ফুচকা অত পছন্দ করি না। সো আমি খেয়েছিলাম ইঁচড়ের চপ, খুব সুন্দর বানিয়েছিল। সো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে তারপরের দিন সকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর রুষা এখন ঘুমোচ্ছে। এখন কটা বেজে গেছে জানেন? এখন বেজে গেছে ধরুন 11:15-20। তাড়াতাড়ি উঠে গেছে, দিয়ে আবার ঘুম পাড়ালাম, খ্যান খ্যান করছিল যেন ঘুমিয়ে গেল। আর এইদিকের ওয়েদার দেখুন, সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা করে রেখেছে। আজকে সেইভাবে আমাকে গাছে জলও দিতে হয়নি, মানে হালকা করে জল দিয়েছি, কারণ এমনিতে আগের দিন জল দিয়েছিলাম, গাছগুলো ভেজা আছে। আর আজকের ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, মাটিটা এত তাড়াতাড়ি শুকোয়নি। তো দেখুন, দেখি বৃষ্টি হয় কি হয় না। চলুন, ওইদিকে মেয়ে একটু ঘুম থেকে উঠে গেছে, ওকে একটুখানি আঙুর দিই। আর আঙুরের আমি গ্রেপসের যে ছালটা হয় না ওটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, আমি ফ্রিজের মধ্যে গ্রেপসটা রেখে দিই, আর আগের থেকে বের করে রাখি, নর্মাল করে নিই, গ্রেপসটা ছাড়িয়ে দিই। এখন উনি আবার ওনার নিজের ডাইনিং টেবিলে বসে খেতে চায় না, এখন আমাদের মতনই এই ডাইনিং টেবিলটাতে বসে খায়। আর দেখুন এইভাবে দিয়ে দিয়েছি, একটু একটু করে নিয়ে ও কিন্তু খেয়ে নেবে। আর কতবার যে মেয়েটা গলায় লাগায়, নিজেই কিন্তু সামলে নেয়। এই যে পুরোটা মুখে পুরে নিয়েছে, ওকে বললাম আস্তে আস্তে, আবার নিজেই একটা স্মাইল দেবে। যাই হোক, এই যে সব গ্রেপসগুলো ওর কিন্তু একটা একটা করে ঠিক শেষ করে নেবে। আগে ওর পছন্দ ছিল অরেঞ্জ, এখন আবার পছন্দ হয়েছে গ্রেপস। ওর মানে দিনে দিনে চয়েসগুলো একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি আমাকে চাদরটা মেলতে দেবে না? তুমি এমনি করে লাফাচ্ছ কেন? আবার লেগে যাবে তো। এ বাবা, আমি চাদরটা পেরে নি, সেদিনের মতো আবার লেগে যাবে তোমার। অত লাফাবে না, লেগে, এইদিকে কাছে এসো, কাছে এসে লাফাও। হ্যাঁ, অত দূর থেকে নয়, এখানে লেগে যাবে, এখানে আবার লেগে যাবে, এখানে যাও, দূরে যাও। লাফাও, বসো, এই তো, আবার বসো, আবার বসো, আবার বসো।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন বেজে গেছে আপনার 5টা 40, জানেন তো। আর শুভর অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তো কি আর করা যায়। এখন আমি ওকে বলেছিলাম আজকে যে যখন তুমি আসবে তখন চিকেন নিয়ে আসবে, আমি চিকেন পকোড়া বানাবো আজকে। বাড়িতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, মানে ব্রেড ক্রাম সব আনাই আছে, আমার জাস্ট চিকেনটা দরকার ছিল, কারণ বাড়িতে সব শেষ হয়ে গেছে। তো ও ভুলে গেছে, আর সেই মুহূর্তে যে বলেছিলাম চিকেন পকোড়া বানাবো, তার জন্য চিকেন পকোড়া খেতে ইচ্ছা করেছে। তো এই মুহূর্তে চিকেন এনে করা মানে অনেকটা টাইম লেগে যাবে। তো এই যে অর্ডার করেছে চিকেন পকোড়া আর মোমো, তো এটাই আমরা এখন স্ন্যাক্স হিসাবে খেয়ে নেব। তারপরে আপনার সন্ধে দেব। রুষাকে তো অলরেডি খাওয়ানো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি উঠে গেছি আমরা, মানে ঘুমোইনি, রুষাও ঠিকঠাক করে দুপুরে ঘুমটা দেয়নি, সো তাড়াতাড়ি উঠে গেছি সবাই মিলে। তো চলুন এখন স্ন্যাক্স দিয়ে দিই। আর ওইদিকে আপনার কাসুন্দি দিয়েছে, এখানে আবার সস দেয় না জানেন তো। তো মানে অন্য টাইমে সস দিত, বাট এই কাসুন্দিটা জাস্ট আমি ঢেলে রাখলাম, এটা শুভও খাবে না, এটা আমিও খাবো না। আর দেখবেন আমার মেয়ে খাবার দেখলেই ছুটে আসবে, আর ওর খাবার মানে আর জি আমাকে দাও সেটা কিভাবে বলেন। ওটা ওটা খাবার হলেই নজরে চলে যাবে, একদম খেলছিল খাবার থেকে। কাসুন্দি কখন পাপাকে সবাই চিনে গেছে রুষাকে। বৃষ্টি হয়ে ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে যে কি বলবো। তো এখন আমরা যাচ্ছি সবজি বাজার করতে, কারণ আজকের ওয়েদারটাও ভালো আছে। আর শুভ তো খুব খিদে পেয়ে গেছিলো, আমরা স্ন্যাক্স খেয়ে নিলাম। রাতে বললাম কি খাবে, ডাল রুটি। না, আজকে ডাল রুটি খাওয়ার ইচ্ছা নেই, ভাগ্যিস আমি করিনি। আচ্ছা ভেবেছিলাম ছোলার ডালটা করে রাখবো, তাছাড়া ওইটা রেখে দিত, খাবো না। ও যেদিন খেতে ইচ্ছে করে সেদিন ও অন্য কিছু খাবেই। তো যাই হোক, আমার যেহেতু ভেবেছিলাম ডাল আর রুটি বানাবো, তো কিছু বানাবো না, দেখা যাক রাতে কি আনানো যায়। তার জন্য এখন রাতে মানে এই সন্ধ্যাবেলাতে বেরিয়ে এখন বাজারটা করে নিয়ে আসি। বাড়িতে মাছ মাংস ডিম সবই শেষ হয়ে গেছে। রুষা 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 আমি ঢুকবো? রুষা চলে এসেছি মার্কেটে, আর দুটো জ্যান্ত মাছ ছিল, একটা কাতলা একটা রুই। সো এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম, কাতলা নেব না রুই নিব। তো যাই হোক আমরা রুইটাই নিয়েছি। আর পুরো জানেন তো মাটিতে ছটফট করছিল, সেই মুহূর্তে ভিডিওটা অন করতে পারিনি, তার জন্য দেখানো হয়নি। যাই হোক মাছ নিয়ে নিয়েছি, মাছটা কাটতে বলে এসেছি। চলুন এদিকে এখন সবজি কী নেওয়া যায় সেটাই দেখা যাক। এত সবজি আছে, বাট একদমই কম করে নেব, কারণ সবজিগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছে গরমের জন্য। তাই মিনিমাম 3-4 দিনের মতো রান্নার মতো সবজি নেব। এই তো পুনকো শাক নিয়ে নিলাম, আর এখন আমি পুনকো শাক খুব ভালো করে চিনে গেছি জানেন তো। যাই হোক এই পুনকো শাকটা নিলাম। লাল শাক নেওয়ার ইচ্ছা ছিল, বাট লাল শাকগুলো একদমই নষ্ট হয়ে গেছে। আর একটু শুক্তোর পায়ান নেব, শুক্তোটা এখন মোটামুটি পছন্দ করে, শুভও পছন্দ করে। তো এখন শুক্তোটা হয় প্রায় দিনই, একটুখানি শুক্তোর পায়ান নিলে আমাদের 2 দিন শুক্তো হয়ে যায় জানেন তো। তো চলুন একটু বাজারটা করে নিই। তোমার ইচ্ছা আছে তো না? দেখো কোনটা? এটা আর এটা নেবে না, যেটা তুমি হাত দিয়ে আছো মাম্মা?
মুখে দেবে না, নো মুখে দেবে না। ওটা নেব না, এটাও নেব না, না নো নো নো। এখন ফলের দোকানে ঢুকেছি, রুষার ফলগুলো সব শেষ হয়ে গেছে আর এদিকে আমরা ফল নিচ্ছি আর রাস্তার ওই পারে শুভ চিকেন নিচ্ছে। তো একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে, ওই দিক থেকে ও যখন চিকেন নিয়ে আসবে ততক্ষণে আমার ফল নেওয়া হয়ে যাবে। আজকে ফলের দোকানে অনেক ভিড় আছে আর তার মধ্যে যে রুষা বদমাশি করছে, আর যেখানেই যাক ও কিন্তু জল কোথায় থাকে সেটা ঠিক খুঁজে পেয়ে যায়। এই দেখুন ওখানে জল পেয়ে, খাও জলটা খাও। শুভ চোখগুলো জ্বলছে। আর বললাম না রাতে কিছু আনি নেব, তো এখন কলকাতা বিরিয়ানি নেওয়া হচ্ছে। তো শুভ ওখানে আনতে গেছে আর আমি এখন রুষাকে নিয়ে গাড়িতেই আছি। আর এখানে সব মানে এই যে স্টুডেন্টরা খায় না, চারিদিকে ক্যাফেগুলো আছে, রাতে খুব ভালো চলে। বাজার করে নিয়ে চলে এসেছি, মেয়ে এখন ডান্স করছে। তো চলুন আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।